হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আমরা একটা অ্যামাজন ক্লোন গিটহাব থেকে ক্লোন করব এবং তারপরে এটাকে পুরোপুরি সেটআপ করব যে কিভাবে আমরা একটা প্রজেক্টে কিভাবে পুরোপুরি ক্লোন করার পরে সেটআপ দেওয়া যায় এবং তার পাশাপাশি অথেন্টিকেশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং স্ট্রাইপ দিয়ে কিভাবে পেমেন্টটাকে ইন্টিগ্রেশন করা যায়। তো আমরা যে প্রজেক্টটা করব এটা হবে তার হোম পেজ, এছাড়াও এটার আরও অনেক সেটআপ আছে যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান করব। তো প্রথমে দেখে নেই আমরা অ্যাকচুয়ালি কি ফান্ডামেন্টাল ফিচার এখানে কাজ করে। দেখেন আমাদের হেডার আছে, যদি আমি কোনো কিছু সার্চ দিই আমার সার্চ বার আছে এবং ক্লিক করলে সিঙ্গেল পেজে নেবে, এটা আমরা করব এক সময়। তো এখন দেখেন আমি এখান থেকে চাইলে আমরা কার্ডে অ্যাড করতে পারি, অ্যাড করতেছি, কিন্তু আমরা চাইলেই কার্ডটাকে ভিজিট করতে পারি না। কেন? কি বলা আছে, প্লিজ সাইন ইন টু অ্যাক্সেস ইউর কার্ড। আমাকে কার্ডে অ্যাক্সেস করতে হলে প্রথমত সাইন ইন বা লগ ইন করতে হবে। এটাতে রেজিস্ট্রেশন ফর্ম নাই, আপনি গুগল ও অথ দিয়ে সাইন ইনটা করতে পারেন। এটা হচ্ছে একটা ফ্রেশ প্রজেক্ট যাতে করে আপনার ওভারঅল আইডিয়া চলে আসে এবং এই রিপোতে কিন্তু আপনি প্রজেক্টটা পাবেন এবং এখানে ধীরে ধীরে পার্ট বাই পার্ট অনেক কিছু আপডেট হবে। যেরকম আজকে শুধুমাত্র দেখা যায় এই সেটআপটুকু, কোনো এক সময় রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে এবং আমি আরও অনেক কিছুটাতে অ্যাড করব স্লোলি। যদি আপনারা এটাকে হয়তোবা এখান থেকে যদি এই কোড থেকে যদি এখান থেকে এটাকে ফর্ক করে নেন বা যদি আপনি এখান থেকে ক্লোন করে নেন, যেভাবে আপনার খুশি, চাইলে ফর্ক করতে পারেন, ক্লোন করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। তবে যদি অ্যালাইন থাকেন আপনি চাইলে এটাকে স্টার মার্ক দিয়ে রাখতে পারেন, এতে করে যখনই আমার এটা আপডেট হবে বা চেঞ্জ হবে আপনার নোটিফিকেশনটা চলে যাবে। এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে আপনি এটাকে কিভাবে করে রাখবেন। তো রিপো লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এটার যেই লাইভ প্রজেক্টটা আছে এটাও ডেসক্রিপশনে দিয়ে দিব, দুটাকেই আপনি কম্বাইন করতে পারেন। এবং এই যে কোডগুলো আছে এখানে কিন্তু বেসিক্যালি 95% কোড করা আছে পুরো প্রজেক্টটা রান করার জন্য। জাস্ট কিছু একটা সেটআপ বাকি যেটার জন্য আপনার লগ ইন কাজ করবে না, আমাদের যে পেমেন্ট ইন্টিগ্রেশন কাজ করবে না। আমি এই সেটআপগুলো দেখাবো আপনাদেরকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। কিছুক্ষণ আমার সঙ্গে থাকেন, দেখবেন ইজিলি আপনি এটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। তো পুরো প্রজেক্টটা কিন্তু আমাদের নেক্সট.js দিয়ে করা এবং টেলউইন সিএসএস দিয়ে পুরো স্টাইলটা করা। তো এখন চলেন আমরা লগ ইন করি। তো এই যে সাইন ইনে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে যে কাজটা হবে, আমাদের যেই লগ ইনটা এটা করা আছে নেক্সট অথের ও অথ দিয়ে সেট করা। এখন দেখেন ও আমাকে গুগল দিয়ে, যেহেতু আমার লগ ইন করা আছে, আমি আমার গুগলের যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়েই কিন্তু লগ ইন করার পরে ও আমাকে আবার আমার এই অ্যাপ্লিকেশনে ব্যাক করে নিয়ে আসছে। তো আমি এই কার্টে চলে গেলাম, কার্টে চলে যাওয়ার পরে দেখেন এখানে আমার $145 আছে পেমেন্ট করার এবং এইখানে অনেক কিছু সাবসাইডারি করা যাবে। যেরকম আমি চাইলে এখান থেকে প্রোডাক্টটাকে ডিলিট করতে পারবো, চাইলে কোয়ান্টিটি অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো এবং প্রত্যেকটা জিনিস কিন্তু টোস্টিফাই দিয়ে সুন্দর করে দেখানো আছে। তো চলেন আমরা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করি এবং এখানে আরও কিছু কুল ফিচার আছে। যেরকম আপনি চাইলে এইখানে এটাকে এই যে মার্ক অ্যাজ ফেভারিট করতে পারেন, ক্লিক করলে দেখেন কোয়ান্টিটি বাড়তেছে, আবার যদি এটাতে ক্লিক করেন কোয়ান্টিটি কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। তো কিছু কিছু কুল ফিচার আপনি দেখতে পাবেন যা একদম সিম্পল, তৈরি করা অতটা প্যারাময় নয়। দেখেন এইখানে যে প্রাইসটা আপনি কিন্তু দেখবেন এই প্রাইস থেকে কিন্তু এইটা মাইনাস দিয়ে ওভারঅল প্রাইস ক্যালকুলেশন করা হচ্ছে যে আমার টোটাল প্রোডাক্টে আমি কত ডিসকাউন্ট পাচ্ছি, আমার অ্যাকচুয়াল অ্যামাউন্টটা কত, এবং এই যে $322 $322.56 আমরা কিন্তু পেমেন্ট করার পরে এইখানে সেটাকে দেখতে পাবো। তো চলুন একটা ছোট একটা পেমেন্ট করি। চেকআউটে ক্লিক করলেই আপনার পেমেন্ট ইন্টিগ্রেশনটা চলে যাবে। দেখেন আমরা কিন্তু স্ট্রাইপে চলে আসছি। তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে কয়েকটা কাজ হয়। প্রথমত আপনার অর্ডারটা সাকসেসফুলি রিসিভড হয়ে যায়, আপনার অর্ডারসে চলে যায় এবং তারপরে আপনার অ্যামাউন্টটা পেইড হয়ে যায় এবং আপনার কার্ডটা এমটি হয়ে যায়। যদি আমরা একটুখানি ব্যাকে আসি, ব্যাকে আসতে দেখেন আমার কিন্তু কার্ডে এখনও আছে। যদি আমি পেমেন্টটা করে ফেলি আমার কার্ডটা কিন্তু এমটি হয়ে যাবে, কেননা আমার এই পুরো জিনিসটা কিন্তু আমার অর্ডার সেকশনে চলে যাবে, কার্ডে আর থাকবে না। তো স্ট্রাইপের ডিফল্ট যে নাম্বারটা হচ্ছে 4242 এবং একটা ভ্যালিড ডেট থাকতে হবে, সিভিসি হচ্ছে 123। তারপরে আপনার নাম দিতে পারেন এবং এইখান থেকে আমি দিয়ে দিলাম পে। তো প্রসেসিং চলছে, চলার পরে দুটো স্টেপ থাকে, একটা হচ্ছে ক্যান্সেল ইউআরএল, একটা হচ্ছে সাকসেস ইউআরএল। দেখেন আমি কিন্তু সাকসেস ইউআরএল দিয়ে সাকসেস পেজে এসে ল্যান্ড করেছি। এখন দেখেন আমার কার্ড কিন্তু এমটি, আমি কন্টিনিউ শপিংয়ে চলে যেতে পারি। তো $322 যেটা ছিল আর কি। তো যদি আমরা একটুখানি স্ট্রাইপ ড্যাশবোর্ডটা রিলোড দেই এবং তুলনামূলকভাবে এটা অনেক সময় স্লো কাজ করে নেটওয়ার্কের জন্য, তো একটু হয়তো বা লোডিং নিতে পারে। দেখেন $322.57 কিন্তু অলরেডি
পেইড হয়ে গেছে এবং কে পেইড করছে, কি প্রোডাক্ট কেনা হয়েছে, এই সব কিন্তু এখানে আছে। টোটাল ওভারঅল ব্রেকডাউনটা কিন্তু এখানে করা আছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইভ সেটআপ, একদম পুরোপুরি লাইভে ডেপ্লয় করে দেওয়া আছে। এখন চলেন আপনি ডেসক্রিপশন থেকে লিঙ্কটাকে নিয়ে আসেন। এই যে GitHub, এই লিঙ্ক থাকবে এবং পাশাপাশি এই লিঙ্ক থাকবে। এই লিঙ্ক ক্লিক করলে আপনি এটার পেজে চলে আসবেন। যদি আপনি জাস্ট এই যে https://github.com এর এই যে .git এর যে লিঙ্কটা আছে, যদি এটাকে ক্লিক করেন, এটা দিয়ে সরাসরি আপনি গিটটাকে নিয়ে আসতে পারবেন। তো কিভাবে নেবেন দেখেন, আমি একটা ফোল্ডার নিছি, এক্সিস্টিং ফোল্ডারই আছে। আমি এখানে আমার টার্মিনাল নিয়ে আসবো, আপনি আপনার git bash নিয়ে আসতে পারেন, যেটা আপনি প্রেফার করেন। তো আমি এখন GitHub থেকে একটা কিছু ক্লোন করব। ক্লোন করার জন্য সবচেয়ে সিম্পল একটা কাজ হচ্ছে, একটা যেই আমরা কোডটা ইউজ করি সেটা হচ্ছে git কোড বা কমান্ড বলতে পারেন, git ক্লোন। তারপরে আমি যেই রিপো থেকে, যে গিট থেকে জিনিসটাকে ক্লোন করব, তার লিঙ্কটাকে দিয়ে দিব, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে সে কি করবে, স্টার্ট ক্লোনিং করে দিবে। দেখেন 100% কিন্তু ডান হয়ে গেছে। এখন যদি আমি ls দেই, দেখেন আমার এখানে কিন্তু অ্যামাজন ক্লোন চলে আসছে। এখানেও দেখেন অ্যামাজন ক্লোন কিন্তু চলে আসছে। ওভারঅল আমার প্রজেক্ট কিন্তু এখন আমার এই যেই প্রজেক্টটা এখানে রান হচ্ছে, এটা কিন্তু আপনার এখান থেকে আপনি আপনার লোকালি নিয়ে চলে আসছেন। এখান থেকে আপনি চাইলে এই ওপেন উইথ কোডে ক্লিক করলেও কিন্তু সে কোডে ওপেন হয়ে যাবে, বা এখান থেকে যদি আপনি সিডি দেন, সিডি অ্যামাজন ক্লোন, দেখেন আপনি কিন্তু চলে আসছেন। তো এখন এখান থেকে আমি জাস্ট এই কাজটা করব, কোড ডট, ওকে, পুরোটা আমার VS কোডে চলে আসছে। এখন দেখেন প্রজেক্ট স্ট্রাকচারে কি আছে। এখন একটা স্ট্রাকচার দেখার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আমরা যখনই ভিজুয়াল স্টুডিও কোডে বা যখনই যে কোনো জায়গা থেকে GitHub থেকে কোনো কিছু নিয়ে আসব, তখন কিন্তু সকল কিছু প্রজেক্টে থাকে না, আমাদের কিছু ইনস্টল করতে হয়, কিছু বাই ডিফল্ট নিয়ে আসতে হয়। এখন দেখেন এইখানে যদি আপনারা git ignore ফাইলটা দেখেন, নোড মডিউলস কিন্তু নাই, নেক্সটের ফাইলটা কিন্তু নাই। এটা কেন নাই? যখন আমি GitHub-এ পুশ করছি আমার কোডগুলো, তখন কিন্তু আমি এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিছি। যেহেতু আমি এটা npm প্যাকেজ ম্যানেজার থেকে npm ইনস্টল দিয়ে চলে আসবে, যদি আমি লিখি npm ইনস্টল, তাহলে কিন্তু আমার যেই প্যাকেজ আমি ইউজ করছি সেই প্যাকেজগুলা এইখানে চলে আসবে। যদি আপনি একটু প্যাকেজ তো জেসনে যান, আমাদের হেডলেস UI আছে, স্ট্রাইপ আছে, CLSX আছে, অ্যাম্বলে আছে, ফায়ারবেস নেক্সট, সো অনেকগুলো ফিচার আছে, জাস্টেন্ট আছে। তো এই সবগুলোকে আমরা এখন ইনস্টল করব। প্রথমে আপনাকে npm ইনস্টল দিতে হবে জিনিসগুলোকে ইনস্টল করার জন্য, তারপরে আপনাকে npm run dev দিয়ে প্রজেক্টটাকে স্টার্ট করতে হবে। আমি এটাকে রিমুভ করে দেই। এখন যে কাজটা করতে হবে, এখানে কিন্তু হয়তোবা একটা ডেসক্রিপশন আপনাকে আমি আরো ভালোভাবে প্রোভাইড করব, শীঘ্রই এটা আপডেট হয়ে যাবে। তো এইখানে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই যেই প্যাকেজগুলো আছে, এগুলো যখন পুরোপুরিভাবে ইনস্টল হয়ে যাবে, আপনাকে প্রজেক্টটা রান করতে হবে। তো আমরা সেই দিকেও যাব। প্রথমে দেখে নিই স্ট্রাকচারে কি আছে। দেখেন পাবলিকের ভিতরে এটা আপাতত ইগনোর করি, বেশি কিছু নাই, ডিফল্ট যা আছে তাই রাখা আছে, সব কিছু আছে আমার সোর্সে। আর ওয়ান অফ দ্য মেইন ফাইল যেটা হচ্ছে .env, আপনার কিন্তু এই যে 6টা কি এখানে দেওয়া আছে, নেক্সট অথ URL, নেক্সট অথ সিক্রেট, অথ গুগল আইডি, গুগল সিক্রেট, নেক্সট পাবলিক স্ট্রাইপ পাবলিশেবল কি, স্ট্রাইপ সিক্রেট কি, এই 6টা কি না দিলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, পেমেন্টও করতে পারবেন না, এবং আপনার অথটাও ঠিকমতো কাজ করবে না। তো আমরা প্রথমে npm run দিয়ে দিই, npm run dev। এই কমান্ডের মাধ্যমে আমাদের প্রজেক্টটা ডেভেলপমেন্ট সার্ভারে বা লোকাল হোস্ট 3000-এ স্টার্ট হয়ে যাবে। দেখেন লোডিং হচ্ছে, প্রথমে একটুখানি সময় নেবে লোডিং হতে, যেহেতু Next.js এর প্রজেক্ট। তো এখন এই সোর্সের ভিতরে কিন্তু আমার সব কিছু আছে। ওকে, কিছু একটা ঝামেলা হচ্ছে, আমি আবার দিই npm run dev। এই সোর্সের ভিতরে যেটা হচ্ছে আমাদের অ্যাপ, এই অ্যাপটা কন্টেন্ট করে হচ্ছে আমাদের পুরোপুরি যেই প্রজেক্ট ট্রিটা আছে ওইটা। আমাদের এই হোমটা শুরু হচ্ছে এই পেজ থেকে, যেখানে আপনি ক্যারোসেল ব্যানার দেখতে পাবেন, বা আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা দেখতে পাবেন। এবং এইখানে আমরা যেভাবে ফেচ করছি, যদি আপনি ফেচ ডাটার যেই এন্ড পয়েন্টটা আছে সেটাকে দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে দেখেন হুকস দিয়ে, হুকের ভিতরে আমাদের একটা ফাইল আছে ফেচার, এই ফেচার দিয়ে আমরা কিন্তু ফেচ মেথডটা ইউজ করতেছি এবং ডাটাগুলোকে ফেচ করে নিয়ে আসতেছি। তো টুকিটাকি এখানে অনেক কিছু আছে। দেখেন এখানে এপিআই করা আছে অথের ভিতরে, এই যে রাউটের যে অথটা প্লাস চেকআউটের ভিতরে আমাদের যেই স্ট্রাইপের যে চেকআউট প্রসেসিং এর যে ব্যাপারটা সব কিন্তু এখানে দেওয়া আছে। আমি আপাতত লকটাকে উঠাই দিই, এটার আমার কোনো দরকার নাই। ওকে, তো
এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। তো ওকে, প্রজেক্ট কিন্তু রান হইছে। কিছু একটা ঝামেলা আছে, বলতেছে হ্যাঁ, এটা হচ্ছে অথের সমস্যা। যেহেতু আমাদের সিক্রেটগুলো নাই, আমি প্রথমে আপনাকে যে কথাটা বলছি, এই রুট লেয়ারে আমাদের এই সবগুলো সিক্রেট না হলে কিন্তু আমরা অনেক কিছু দেখব না, অনেক কিছু দেখা থেকে মানে একটুখানি ঝামেলা হতে পারে, এবং হয়তোবা নেটওয়ার্ক বেসিসে ইমেজগুলো একটু লেজিতে লোড হতে পারে। যেহেতু আমরা লেজি লোডিং দিয়ে রাখছি, যে যখন লোড হবে তখন দেখাবে, একটুখানি সময় নিতে পারে। এছাড়া কিন্তু বাকি কোনো ঝামেলা হওয়ার কথা না। আপনি যদি সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করেন তখন আপনাকে সিঙ্গেল পেজে নিয়ে যাওয়ার কথা। একটুখানি সময় দিই পুরো প্রসেসটাকে সেট করতে, যেহেতু অনেক কিছু কাজ ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, আপনাকে একটুখানি সময় দিতে হবে এটা যাতে ফুললি রিকভার করে লোড হতে পারে। আমার মনে হয় সবকিছু লোড হয়ে গেছে। দেখেন তখন ক্লিক করতেছি, আমার কিন্তু একটা সিঙ্গেল পেজে আমি আইডি সমেত চলে আসছে। দেখেন বাম পাশে আমার প্রোডাক্টটা আছে, যেখান থেকে আমি প্রোডাক্টের ইমেজগুলোকে শাফল করতে পারবো, আর মাঝখানে আছে আমার ইমেজ, এবং টোটাল ডান পাশে আছে আমার ডিটেলসটা। এখানে আছে আমার প্রোডাক্টের যে টাইটেলটা আছে, তারপরে প্রাইসের যে ডিসক্রিপান্সিটা আছে, সেভিংসের, রিভিউসের, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে। এবং আপনি যখন অ্যাড টু কার্ট করবেন, দেখেন অ্যাড টু কার্টের সেম ফাংশনালিটি যদি আপনারা একটুখানি অ্যাপে চলে আসেন বা প্রজেক্ট চলে আসেন এবং সার্চ দেন অ্যাড টু কার্ট বাটন, এই পুরো ফাংশনালিটিটা কিন্তু এইখানে চলে আসছে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখান থেকে একটা কম্পোনেন্ট থেকে হ্যান্ডেল করতেছি। তো এখানে ঘুরে দেখার মতো অনেক বিষয় আছে যেগুলা অনেকটা কুল, এবং আপনি দেখলেই বুঝতে পারবেন যদি আগে থেকে কোডিং করেন। আবারও বলতেছি, এই পুরো প্রজেক্টটা শুধুমাত্র যারা বিগিনার তাদের জন্য না, আপনাকে অবশ্যই নেক্সট.জেএস বা রিয়েক্ট সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, লগ ইন কীভাবে কাজ করে আইডিয়া থাকতে হবে। তাহলে কিন্তু আপনি একদম আমরা যেভাবে পুরো ট্রিটা ধরে কাজ করতেছি, এই অ্যাপ থেকে এই যে স্টার্ট করলাম, আপনি কিন্তু ট্রিটা ধরে কাজ করতে পারবেন। তো এই অ্যাপের ভিতরে আমাদের সকল পেজেসগুলো আছে, অ্যাসেটের ভিতরে আমাদের এই যে ইমেজগুলা, ব্যানারে কি ইমেজ থাকবে বা আপনার প্রোডাক্টের ভিতরে লোগোতে কি ইমেজ থাকবে, ইমেজগুলো আপনি এখানে পাবেন। তার পাশাপাশি আছে আমাদের কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের ভিতরে দেখেন আমাদের সকল কম্পোনেন্ট কিন্তু আন্ডারলাইন করছে। তারপরে আছে আমাদের কনস্ট্যান্ট ডাটা। দেখেন এই কনস্ট্যান্ট ডাটা দিয়ে কিন্তু আপনারা যদি একটু নিচে যান, এই যে ফুটারের যে লেয়ারটা আছে, এই অ্যারে থেকে কিন্তু আমরা ফুটারটাকে ডিস্ট্রাকচার করেই কাজ করতেছি। সব কিছু এখানে আছে, একটু দেখলেই পড়লেই বুঝবেন। তারপরে আছে আমাদের হুকস। ইন্ডেক্সে আছে হচ্ছে আমাদের সেশন ডাটাটা আমরা কিভাবে এখান থেকে ইন্টিগ্রেট করতেছি, পাশাপাশি আছে আমাদের ফেচার, কিভাবে এটা দিয়ে আমরা ডাটাকে ফেচ করতেছি। তারপরে আছে আমাদের লিভ আছে। লিভের ভিতরে আপনি দেখবেন আমাদের ইটুলস আছে, যেখানে আমরা টেলউইন মার্জ ইউজ করতেছি, এবং টোটাল যে ক্যালকুলেশনটা আমরা করি আমাদের কার্টে, সেই টোটাল ক্যালকুলেশনটা কিন্তু আমাদের এখান থেকেই ইন্টিগ্রেট করা। যদি আপনারা খেয়াল করে দেখেন, টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমরা এখান থেকেই ইম্পোর্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের স্টোর। এই স্টোরটা টোটালি জাস্টিন দিয়ে করা, এবং জাস্টিন মিডলওয়্যার দিয়ে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টটা আছে এটাকে লোকালি সেভ করা। অতএব আপনি যখন এখান থেকে রিলোড দেন, দেখেন আপনার কার্ডের প্রোডাক্টটা যা আছে বা ফেভারিটের প্রোডাক্টটা যা আছে, এটা কিন্তু কনস্ট্যান্টলি আবার চলে আসে, কারণ এটা আপনার সরাসরি এই যে আমাদের স্টেটটা আছে, স্টেট থেকে লোডিং নিয়ে কাজটা করে। অতএব আপনি যখনই লোড দেন এই জিনিসটা কিন্তু চলে যায় না, আপনার এটা যখন প্রজেক্ট লোড হয়ে যায় অটোমেটিক্যালি আবার কিন্তু এটা চলে আসে। পাশাপাশি আপনার এখানে প্রত্যেকটা যে ফিচারগুলো আছে, অ্যাড টু কার্ড, ডিক্রিজ কোয়ান্টিটি, রিমুভ ফ্রম কার্ড, রিসিট কার্ড, এই ফেভারিট প্রোডাক্টের সব কিছু কিন্তু এইখানে কিভাবে কাজ করে, কাইন্ড অফ লাইক যদি আপনারা অলরেডি রিডাক্স টুলকিট ইউজ করে থাকেন অনেকটা ফ্যামিলিয়ারাইজ হবেন, কাইন্ড অফ সিম্পল লাইক দ্যাট। আর অথের যে ব্যাপারটা সেটা হচ্ছে, যদি আপনি সোর্সে যান এবং অ্যাপের ভিতরে এপিআই থেকে এই যে দেখেন অথ, এটা হচ্ছে আমাদের যেই অথ জেএস এর যে নতুন যেই অথ জেএস, যেটা নেক্সট অথটার যে রিভাইভ হচ্ছে ওটা দিয়ে আমরা করছি। দেখেন এইখানে অথটা কিন্তু একদম টপ লেয়ার থেকে, যদি আপনি একটু খেয়াল করেন, অথটা কিন্তু রুট থেকে আমরা হ্যান্ডেল করতেছি, যে কারণে এটা একদম খুব ভালোভাবে কিন্তু প্রোডাক্টিভ ওয়েতে কাজ করে। এবং আরেকটা আছে যে টাইপ ফাইল, যা দিয়ে আমরা পুরোপুরি টাইপটা নিয়ে কাজ করতে পারছি। এখন চলেন আসি, দেখা যাক আমাদের কি কি জিনিস কমতি আছে। প্রথমত একটু একটা সার্চ বারে যাই, ক্লিক করি, দেখেন লোডিং হচ্ছে। প্রথমত প্রোডাক্টটা লোডিং হওয়ার জন্য যতক্ষণ সময় লাগে, এবং এই যে লোডিংটা হচ্ছে, এই লোডিংটা কিন্তু আমরা প্রোডাক্টেই আইডি, এই যে লোডার, এটা কিন্তু আমাদের লোডার। আমরা কিন্তু নেক্সটের যে লোডিং ফিচারগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এখানে তুলনামূলকভাবে ব্যবহার করতে পারছি। তো এখন দেখেন আমি কিন্তু আগের যেই লগ আউট বা লগ ইন যে সেশন ছিল, হয়তো বা আমি এটা দিয়ে যে লগ ইনটা করছি, সে কিন্তু
কিন্তু আমার এখানে লগইনটাকে ধরে রাখছে। তো আমি যে কাজটা করব, আমি একটু ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে আমি সব কিছু রিমুভ করে দিব। রিমুভ করলেও থাকবে, কারণ আমার তো সেশন নাই, আমার তো কোনো সেট আপ করা নেই। এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে যদি আমার সেশন না থাকে তখনই, থাকলে লগ আউট হবে। এখন তো আমার সেশন বলতে কিছুই নাই। ইভেন যদি আমি কার্টে যাই, আমি কিন্তু কার্টটাকেও দেখতে পারবো, এবং কার্টে যাওয়ার পরে হয়তোবা যদি আমি এখান থেকে হয়তো একটু সময় নেবে রিরাইট করতে, আমি কার্টটা লিখে এখান থেকে গেলাম সরাসরি রাউট থেকে, দেখেন আমি কিন্তু কার্টে চলে আসতে পারতেছি, আমাকে কিন্তু সে বাধা দিচ্ছে না। এটা না দেওয়ার কারণ হচ্ছে আমার যেই লেআউটের যে প্রপোর্শনটা এটা পুরোপুরি কাজ করতেছে না। তো এটার জন্য আমার কয়েকটি স্টেপ লাগবে। তো আমরা চলে যাই কি আমার এখন দরকার। প্রথমত আমার দরকার হচ্ছে নেক্সট অথ ইউআরএল অ্যান্ড নেক্সট অথ সিক্রেট, এই দুইটা জিনিস আমাকে নিয়ে আসতে হবে। এখন ইউআরএল বলতে কি বোঝায়? এটা একদম সিম্পল। এই যে আমি যে ইউআরএলটাতে কাজ করতেছি, এখন এটা কি প্রোডাকশন হবে না লোকাল হোস্ট হবে, এটা আমরা একটা কনফিগ ফাইল তৈরি করে সিম্পলি কিন্তু জিনিসটাকে নিয়ে আসতে পারি। তো এটা আমরা করব ইনশাআল্লাহ ফিউচার প্রজেক্টে। তো আপাতত আমরা জাস্ট ম্যানুয়ালি দিয়ে রাখি যে এটা যাবে হচ্ছে আমার লোকাল হোস্ট 3000 হচ্ছে আমার নেক্সট অথ ইউআরএল। এখন অথ সিক্রেটটা আমরা কিভাবে জেনারেট করব? এটার জন্য আপনারা অবশ্যই যে নেক্সট অথের যেই ডকুমেন্টেশন আছে এটাতে যদি চলে যান, এই যে nextauth.js, তো এইখানে গেলে কিন্তু আপনারা অনেক আইডিয়া পেয়ে যাবেন। আমরা কিন্তু এই নেক্সট অথটা ইউজ করিনি, আমরা ইউজ করছি এই যে auth.js.dev, নতুন যেই ইমপ্লিমেন্টেশন, নিউ ইমপ্লিমেন্টেশন, এটা কিন্তু আমরা আপডেটেড ফিচারটাকে ইন্টিগ্রেট করছি। তো এখন এখান থেকে আপনি জাস্ট সার্চ দেন, দিবেন হচ্ছে এই যে নেক্সট অথ সিক্রেট, যদি এখানে লেখেন নেক্সট অথ সিক্রেট সিক্রেট, দেখেন এখানে কিন্তু এই যে পোর্শনটা কিন্তু চলে আসছে। তো এইখান থেকে আমরা যে জিনিসটা নিব, এখানে একটা কমান্ড আছে, যদি আপনি এইখানে কমান্ড ছাড়াও যদি আপনি এইখানে জাস্ট কিছু হাবিজাবি লিখে দেন, এটাও কিন্তু একটা সিক্রেট হতে পারে, তবে এটা সিকিউর না বা এটা অ্যাকচুয়াল লেন্থে কাজ করছে না। আমাদের যে কাজটা করতে হবে, এই যে ওপেন এসএসএল থেকে র্যান্ডমাইজ করে 64 বিটের একটা 32 বিটের নাম্বার নিয়ে আসতে হবে। তো আমি এইটাকে একটা কমেন্ট রেখে দিই, যাতে আপনারা পরবর্তীতে আর যাতে সার্চ না করতে হয়। এখান থেকে রান দ্যাট টু জেনারেট দ্য সিক্রেটস টার্মিনাল। ওকে, তো এখন আমরা এই যে কমান্ডটা আছে এই কমান্ডটাকে এখান থেকে রান করব। আমার একটা ব্যাশের কমান্ড নিয়ে নেই, সিএমডিতে রান করেন না, এটা কাজ নাও করতে পারে, অনেক সময় ঝামেলা করে। ওকে, এন্টার দিই। এন্টার দেওয়ার পরে দেখেন সে আমাকে একটা কোড দিছে, আমি ইকুয়ালের আগ পর্যন্ত এটাকে কপি করব, কপি করে এখানে বসাবো। এখানে দেখেন আমার কিন্তু কোনো স্ট্রিং নাই বা কোনো অবজেক্ট কিন্তু আমি এখানে বসাচ্ছি না, কারণ এই বিষয়টা এখানে কাজ করে না, একদম প্লেন সিএসএস হিসেবে থাকতে হবে। এখন আমি আবারও বলতেছি, এখানে যত সিক্রেট আমরা ইউজ করতেছি, যত ক্রেডেনশিয়াল আমরা ইউজ করতেছি, আমি কিন্তু আপনাদেরকে সব দেখাবো। কারণ কেন দেখাবো? যাতে করে আপনারা পুরো বিষয়টাকে অনুধাবন করতে পারেন। কিন্তু দয়া করে আপনারা এগুলার কপি করবেন না, কেননা এগুলা কিন্তু আমি চেঞ্জ করে দিব বা ডিলিট করে দিব, আপনারা কিন্তু চাইলেও পরে এটা কাজ করবে না। অতএব এগুলাকে কপি পেস্ট করে কাজ করবেন না, যেভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে চেষ্টা করবেন সেম ওয়েতে নিজস্বভাবে এগুলাকে অ্যাডজাস্ট করে করতে। ওকে, সিক্রেট কিন্তু আমার চলে আসছে। এখন আমি আমার প্রজেক্টে যাই, একটা রিলোড দেই। যদি রিলোড দিলে দেখবেন যে আমার কিছু না কিছু লোড হচ্ছে। দেখেন কম্পাইল কিন্তু এখন আমার এররটা কিন্তু আসতেছে না, যেহেতু সেশনের ডাটা আমার লোড হয়েছে। আমি এখন যদি সাইন ইনে ক্লিক করি, দেখেন এখন কিন্তু কি বলতেছে যে 404 ইনভ্যালিড, কারণ আমার কিন্তু মিসিং রিকোয়ার্ড প্যারামিটার ক্লায়েন্ট আইডি। দেখেন আমার কিন্তু ক্লায়েন্ট আইডির যেই ব্যাপারটা দেখছেন, ও অথের যে ক্লায়েন্ট আইডি এটা কিন্তু আমি পাচ্ছি না, যেই কারণে আমাকে মিসিং দেখাচ্ছে। এবং এটা দেখার যুক্তিযুক্ত কারণ আছে, আমার একটা অথের গুগল আইডি লাগবে, গুগল সিক্রেট লাগবে। তো গুগল আইডি এবং গুগল সিক্রেটটা আমরা কোথায় পাবো? তো এটা পেতে হলে আবার আমরা যাব হচ্ছে নেক্সট অথে, জাস্ট যাওয়ার জন্য, কারণ এইখান থেকেই কিন্তু আমরা সব কিছুকে নিয়ে আসছি। এখন যদি আমি কপি পেস্ট করে দেখাই দিই আপনাদের কাছে, এটা ইজি হবে, কিন্তু সামহাও যদি আরেকটা অথ আপনাকে খুঁজতে হয়, আপনি কোথায় যাবেন? এখান থেকে আমরা যাব হচ্ছে এই প্রোভাইডার্স থেকে আমরা যেটা ইউজ করছি হচ্ছে গুগল। তো গুগলে ক্লিক করলাম, দেখেন ও এইখানে বলে দিয়েছে কোথায় যেতে হবে, গুগল কনসোল ডেভেলপার্স google.com APIs ক্রেডেনশিয়াল। আমি এই লিঙ্কটাকে কপি করি, এই লিঙ্কটাকে কপি করে আপনাদের এইখানে এটা বসাই দিই। ওকে, এটাতে ক্লিক করলে কি হবে? ওকে, এখানে বলে দেই, বাস এভাবে থাক। যেহেতু গুগল ডেভেলপার অপশন আছে, আপনারা দেখলেই বুঝবেন যেটাতে ক্লিক করলে সেই ডেভেলপারের যে ক্রেডেনশিয়ালটা আছে নিয়ে আসা হবে। ক্লিক করি, ও এখন আমাকে এই জিনিসটাতে আপনি আসতে পারেন আরেকটা ভাবে, সেটা হচ্ছে
যদি আপনি এখানে লেখেন গুগল গুগল, এটা হয়ে যাবে ক্লাউড কনসোল। তো গুগল ক্লাউড কনসোলে যদি আমি এটাকে ওপেন করি, আমি কিন্তু সেই একই পেজে চলে আসতেছি। এটা যেহেতু এপিআইসে চলে আসতেছে, আমার হোম পেজে ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে সরাসরি। আমার লগ ইন করা দেখে ড্যাশবোর্ডে, লগ ইন করা না থাকলে কিন্তু আমার এখানেই আসতো, এখান থেকে আমাকে লগ ইন করতে হতো, তারপরে যেতে হতো। তো একই প্রসিজার। তো এখানে আসার পরে দেখবেন এইখানে কিছু থাকবে। আমার এখানে প্রজেক্ট ক্রিয়েট করা আছে, যে কারণে এখানে কিন্তু আমার প্রজেক্টের যে ভ্যারিয়েশনটা আমি দেখতে পাচ্ছি। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করেও দেখতে পারেন, বা আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিব। আমি চাই না আগের অ্যাকাউন্টে কাজ করতে, আমি নতুন অ্যাকাউন্টে কাজ করব। দেখেন আমার ক্রেডেনশিয়াল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করতে পারি। এখানে আমারও কয়েকটা প্রজেক্ট করা আছে, যেগুলো থেকে আমি চাইলেই কিন্তু সুইচ করে কাজ করতে পারি। কিন্তু যদি আপনার কোনো প্রজেক্ট করা না থাকে, আপনাকে এমটি দেখাবে এবং আপনাকে নতুন প্রজেক্ট করতে বলবে। তো আমরা একটা নতুন প্রজেক্টেই নিউ প্রজেক্টে ক্লিক করলাম। দেখেন এইখান থেকে কি বলছে, আচ্ছা আমার লিমিটে চলে গেছি। তো আমি এইটা থেকে না গিয়ে আমি আরেকটা জিনিস, আমার সেপারেট আরেকটা প্রজেক্ট থেকে, মানে আরেকটা ইমেল থেকে কাজ করি, যেহেতু আমার অলরেডি চলে আসছে লিমিটের ভিতরে। এখন এইখান থেকে আমরা কাজ করব। এখান থেকে দেখেন আমরা কি নিব। তো এখানে আমার কয়েকটা প্রজেক্ট আছে, এখান থেকে আমি একটা নতুন প্রজেক্ট নিলাম নতুন প্রজেক্ট। এটার দেখেন প্রথমত চাচ্ছে হচ্ছে প্রজেক্টের নাম, আমি দিব হচ্ছে অ্যামাজন 2.0, যেই নামে আমি তৈরি করছি, ক্রিয়েট করলাম। এখন দেখেন না, এটা হবে না। তো আমি দিলাম হচ্ছে অ্যামাজন ক্লোন, বা এটাও দেওয়া যাবে না, তো স্পেস দিয়ে দেওয়া যাবে, হ্যাঁ অ্যামাজন ক্লোন দেওয়া যাবে। ক্রিয়েট, ওকে তৈরি হচ্ছে। দেখেন ক্রিয়েট কিন্তু করছি। ক্রিয়েট করার পরে আমি কিন্তু অটোমেটিক্যালি সুইচ করতে পারি নাই। দেখেন আমি কিন্তু আমার আগের প্রজেক্টে আসি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন অ্যামাজন ক্লোন কিন্তু তৈরি হয়েছে, প্রজেক্টের নাম সহ 435315। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কাজটা হবে, দেখেন আমার এখানে ওঅথের যে ক্লায়েন্ট এপিআই কিস নাই, আইডিস নাই, আমার কিন্তু কোনো সেটআপ এখানে করা নাই। আমার এটা এখন করতে হবে। কিভাবে করব? দেখেন এখানে ক্রেডেনশিয়াল আছে, এবং আমি জাস্ট ক্রেডেনশিয়ালে ক্লিক করলাম। আমি দিব হচ্ছে ওঅথ ক্লায়েন্ট আইডি, ক্লিক করলাম। এখন ওঅথ ক্লায়েন্ট আইডিটা তখনই তৈরি হবে যখন আমার একটা কনসেন্ট বা কনফিগার কনসেন্ট স্ক্রিন থাকবে, যে আমার কনসেন্টে থাকতে হবে আমি কি নিয়ে ওঅথটা তৈরি করতেছি বা কিসের ক্রেডেনশিয়ালটা তৈরি করতেছি, এটা তো আমার বলতে হবে। তো এইটা বলে দেওয়ার স্ক্রিনটাই হচ্ছে কনসেন্ট স্ক্রিন। তো এখন দেখেন কনসেন্ট স্ক্রিনে কি বলা আছে, যে আমার ইউজার টাইপটা কি হবে, ইন্টারনাল না এক্সটার্নাল। ইন্টারনাল বলতে কি বোঝায়, যে অনলি অ্যাভেলেবল টু ইউজার্স উইদিন ইউর অর্গানাইজেশন, ইউ উইল নট নিড টু সাবমিট ইউর অ্যাপ ফর ভেরিফিকেশন। যেটা হবে আপনার শুধু ইন্টারনাল যে ইউজারগুলো আছে, যে ইমেলগুলো আপনি অ্যাড করবেন, শুধু তারাই এখানে লগ ইন করতে পারবে, বাকিরা কিন্তু পারবে না। আর যদি আপনি এক্সটার্নাল করেন, তো অ্যাভেলেবল টু এনি টেস্ট ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, তার মানে গুগল অ্যাকাউন্ট যার আছে সেই এখানে আপনার মানে জাস্ট লগ ইন করতে পারবে। তো আমরা যেহেতু টেস্টের জন্য করব, এক্সটার্নাল দিয়েই করব, বেসিক্যালি এক্সটার্নাল দিয়ে করে যে কোনো প্রজেক্টেই। তো ক্রিয়েট করলাম। এখন এইখানে অ্যাপের নাম দিব, আবার সেই একই দিব অ্যামাজন ক্লোন। একই নাম দেওয়াটাই যে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইউজার সাপোর্ট ইমেল, এটাকে আমি দিয়ে দিব, এটাই আমার সাপোর্ট ইমেল। তো আমি এটাকে একটা কাজ করি, কপি করে রাখি, কারণ নিচে কিন্তু আমাকে এটা পেস্ট করতে হবে। তো লোগো টোগো কিছু নাই আপাতত, যা আছে এভাবেই। আমি এখানে এটা হচ্ছে ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে এটা কেন লাগে, যখন এখানে আপনি মাল্টিপল দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যে কয়টা খুশি মাল্টিপল চাইলে দিতে পারেন। এটা কেন দিতে হয়, ধরেন এই যে অ্যাকাউন্টটা আছে, এটা হচ্ছে বিজনেস পারপাস সাপোর্ট, যে আপনার কন্ট্যাক্ট মানে ইনফরমেশন থাকে, বা অনেকের কল সেন্টার থাকে যেখান থেকে সাপোর্ট দেয় ইউজারকে, এটা কিন্তু ইউজারের সাপোর্ট ইমেল মানে অথরাইজ করা। আর এটা হচ্ছে যে এই জিনিসটা যে ডেভেলপার করতেছে তাকে ইমেল করা, যে তুমি যে জিনিসটা ডেভেলপ করছো এটার মধ্যে কোনো একটা এরর আছে বা কোনো কিছু চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা লাগবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে যাই। তো এখানে দেখেন কয়েকটা ধাপ আছে, ওঅথ কনসেন্ট স্ক্রিন, স্কোপস, টেস্ট ইউজার, সামারি। তো এই স্কোপের ভিতরে আমি আপাতত আমার কোনো স্কোপ সেট করতে হবে না, টেস্ট ইউজার আমি কাউকেই দিব না, জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব, জাস্ট ডান। এখান থেকে আমি চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে। তার মানে এখন দেখেন আমি ড্যাশবোর্ডে আসছি, কিন্তু আমি ক্রেডেনশিয়াল কি পাই নাই। কেন পাই নাই? আমার কিন্তু ওঅথ কনসেন্ট স্ক্রিনটাই জাস্ট মাত্র তৈরি হয়েছে। এখন আবার আমি ক্রেডেনশিয়ালে ক্লিক করি, যেহেতু আমি পাই নাই, আমি কনস্ট্যান্ট ক্লিক করতেই থাকবো। আবার ক্রিয়েট করি ক্রেডেনশিয়ালে। দেখেন আমি কিন্তু আবার আগের জায়গায় চলে আসছি, ওঅথ ক্লায়েন্ট আইডি, যেটাতে ক্লিক করার পরে কিন্তু আমাকে সাজেস্ট করা হয়েছে কনসেন্ট স্ক্রিনে যাইতে। আমি এখন কনসেন্ট স্ক্রিন করে ফেলছি, তারপরে কিন্তু এখানেই আসি। তো আবার ক্লিক করি,
এখন দেখেন সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার ফার্স্ট পার্টটা ডান। এখন আমি সেকেন্ড স্টেপে আসি, যেখানে বলা হচ্ছে আমাকে করতে ক্রিয়েট ও অথ ক্লায়েন্ট আইডি। তো আমার এখন ক্লায়েন্ট আইডিটা এখান থেকে তৈরি করতে হবে। আমাদের কি লাগবে একটু যদি খেয়াল করে আসি, দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আইডি যেটা কিনা ক্লায়েন্ট আইডি, আর হচ্ছে গুগল সিক্রেট। এই দুইটা জিনিসই কিন্তু আমাদের লাগবে। অ্যাপ্লিকেশন টাইপ চুজ করি এবং এখান থেকে দেখেন অনেক ভ্যারিয়েশন আছে, একটু খেয়াল করবেন। এই ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু দিতে হবে, বাকিগুলো দিলে কিন্তু কাজ করবে না। এবং আমাদের যে নেমটা আমি ওয়েব ক্লায়েন্ট 1 দিয়ে রাখতেছি, যেহেতু ডিফল্ট আছে এটাকেই রাখি। এখন অথরাইজ যেই আপনার কোন মানে যে ব্রাউজার থেকে আমি হ্যান্ডেল করব, সেটা হচ্ছে প্রথম থাকবে হচ্ছে আমার লোকালটা, রাইট? তো লোকালটাকে অ্যাড করলাম, অবশ্যই আপনার / নেবে না। তারপরে হচ্ছে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএলস। এটার কাজটা কি? এটার কাজটা যদি একটু খেয়াল করি, আমরা এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন ফর ডেভেলপমেন্ট বা এইখানে ফর ডেভেলপমেন্ট লোকাল হোস্ট এপিআই অথ কলব্যাক গুগল। এটাকে কপি করি। এখন দেখেন এই জিনিসটা কপি করছি, পরে মনে হয় কাজ করে নাই, কপিটা হয় নাই, আবার কপি করি। এই জিনিসটা কেন লাগছে? আমরা কিন্তু লোকাল হোস্ট দিয়ে কিন্তু আমরা কি করতেছি, যখন আমি এইখানে ক্লিক করব আমি কিন্তু চলে যাব হচ্ছে গুগলে চলে যাব। তো গুগল থেকে চলে যাওয়ার পরে আমি গুগল থেকে ক্রেডেনশিয়াল নিয়ে আমার যে কল ব্যাকটা থাকবে, আমি ব্যাক করব কিভাবে? যে গুগল থেকে প্রথমে আসবে আমার কল ব্যাকে, তারপরে আসবে আমার অথে, তারপরে এপিআই ধরে, মানে আমি যেই রাউট ধরে তাকে বের করতেছি, ওভারঅল জাস্ট রিভার্স সাইকোলজি ইউজ করে আমি কিন্তু সেই একই স্ট্রাকচারে ব্যাক করতেছি। যখন যাচ্ছি হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট নিয়ে, যখন আসতেছে তখন কিন্তু আসতে একটা গেট রিকোয়েস্ট নিয়ে, মানে কিছু আনার জন্য যে আমি কিছু নিয়ে চলে আসতেছি। তো এই জিনিসটা পুরোপুরি কিন্তু এই অথরাইজড রিডাইরেক্ট ইউআরআইসে কিন্তু হ্যান্ডেল হয়। যদি আপনারা ভুলক্রমে এটা না দেন, আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন না। তো এইখান থেকে আমি ক্লিক করব ক্রিয়েট, এবং এখানে আপনি মাল্টিপল তৈরি করতে পারেন। এই যে যেরকম আমার এটার জন্য একটা আছে, এই প্রজেক্টটাকে যখন আমি লোকাল হোস্টে করব তখন কিন্তু আরেকটা আছে। তো আপনি গুগলে চাইলে মাল্টিপল অ্যাড করতে পারেন, যেটা কিনা আপনি গিটহাবে চাইলে পারবেন না, গিটহাবে একটা ক্রেডেনশিয়ালই দেয়। এখন ক্রিয়েট করি। তো এই যে আমার ক্রিয়েটিং হচ্ছে, ক্রিয়েট করার পরে আমি এই জিনিসগুলো পাবো। দেখেন আমার প্রথমে চলে আসছে ক্লায়েন্ট আইডি, আমি এটাকে কপি করি। আবারও বলতেছি, আমি যেটাকে কপি করে আনতেছি এটা নিয়ে কাজ করেন না, আমরা এটা রাখবো না, আমি এটা চেঞ্জ করব। বা যদিও আপনি করেন, আপনার কিন্তু আবার সেই লগ ইন প্রসিজার বা আমি কিন্তু অ্যালার্ট হয়ে যাব আমারটা কেউ ইউজ করতেছে। আর অবশ্যই আমি এটাকে রাখবোই না, যেহেতু এই জিনিসটাকে আমি চেঞ্জ করবো। এটাকে কীভাবে চেঞ্জ করব? একদম সিম্পল, আমি এখান থেকে এসে এই যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট সার্ভিসেস বা যত কিছুই আছে এখান থেকে, যে আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, তো আপাতত আমি এত কিছু যাচ্ছি না, আমি পরে এটাকে চেঞ্জ করে দিব বা ডিলিট করে দিতে পারি। এই যে দেখেন, আমি চাইলে কিন্তু জাস্ট ডিলিট উইথ ক্লায়েন্ট আইডি, দেখেন ডিলিট হয়ে যাবে, মানে এই ক্রেডেনশিয়ালটা আর কাজ করবে না। আমাদের কিন্তু ক্রেডেনশিয়াল সেট হয়ে গেছে। এখন যাব আমার অ্যাপ্লিকেশনে, আমি আরেকটা রিলোড নেই। কেন রিলোড নেই? যখনই আপনি রিলোড দিবেন তখনই কিন্তু আপনার এই দেখেন ইএনভিটা কিন্তু লোড হচ্ছে, দেখছেন ইএনভিটা কিন্তু পার রিলোডেই কিন্তু লোড হচ্ছে। এখন আমি আবার ক্লিক করি, আমি কিন্তু আমার এটাতে না, এটাকে আমি ক্লোজ করে দিই, এটা আমার লাগবে না, এখানেতেই। দেখেন আমি কিন্তু লোকাল হোস্টে আসি, আমি এখন আবার ক্লিক করব আমার লগ ইন করার জন্য। এখন দেখেন আমাকে কিন্তু অপশন দেওয়া হচ্ছে, রাইট? আমি ক্লিক করি আমার যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে, ওকে কন্টিনিউ। তার মানে কি হচ্ছে, আমি পুরোপুরি অ্যাক্সেস দিচ্ছি যাতে করে আমি আমার অ্যাকাউন্ট থেকে এটাকে লগ ইন করতে পারি। এখন দেখেন আমি লগ ইন করছি, আমার নাম চলে আসছে, লগ আউট বাটন চলে আসছে, এখানে একটা লগ আউট বাটন চলে আসছে। আমি আবার লগ আউট করি, দেখেন লগ আউট এবং লগ ইনটা কিন্তু খুব দ্রুত এবং ফাস্ট কাজ করে, যেহেতু আমরা পুরো অথটা রাখছি আমাদের রুটে। আমাদের কিন্তু একদম অ্যাপ্লিকেশন লেয়ারে বা অ্যাপের ভিতরে কিন্তু জাস্ট আমাদের এপিআইটা আছে, এছাড়া কিন্তু অথের কোনো কিছু আমরা যে হিট করতেছি সেই এপিআইটা আছে, কিন্তু পুরো যে ফাংশনটা এটা আমরা রান করতেছি সরাসরি আমাদের এই অথ থেকে, যেটা রুট লেয়ারে আছে, যেটা একদম বেস ফাইলের রুট লেয়ার বলতে পারেন। এখন যদি আবার আমি ক্লিক করি, আমরা কিন্তু একদম সরাসরি সিম্পল ওয়েতে কিন্তু লগ ইন করতে পারি। এই যে লগ ইন করে চলে আসছি, ও আবার আমাকে ব্যাক করে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে নিয়ে আসবে। এখন আমি ক্লিক করি কার্টে, চলে আসছি কার্টে। এখন কার্টে চেক আউট করবো, কীভাবে করবো? দেখেন একটা এরর কিন্তু বড় করে আছে যে মিসিং ভ্যালু ফর স্ট্রাইপ এপিআই শুড বি এ স্ট্রিং। তার মানে কি, সে বলতেছে বাবা তুমি যে এখানে বলছো এপিআই স্ট্রাইপ সিক্রেট বা যে পাবলিশেবল কি বা সিক্রেট থাকবে, এটা তো আমরা পাচ্ছি না। তো উই ক্যান্ট ওয়ার্ক লাইক দ্যাট, রাইট? তো এখন আমরা এই স্ট্রাইপে কিভাবে কাজ করব? আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যেটা দিয়ে এখন আপাতত লগ ইন আসি বা টেস্ট মোডে আসি, আমি হোমে চলে যাই বা সেটিংস থেকে আমি এটাকে সাইন আউট করে দিই। এখন
আপনি কিভাবে একটা ফ্রেশ প্রজেক্ট থেকে কাজ করতে পারবেন, রাইট? এটা তো আপনার জানা দরকার যে আমি একটা নতুন করে একদম সিম্পল, আপনি স্ট্রাইপে গেলেন কিভাবে শুরু করবেন। বেসিক্যালি আপনারা অনেকেই একদম শুরু থেকেই কাজ করবেন, তো শুরু থেকেই যাওয়াটা কিন্তু জরুরি। আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব সরাসরি stripe.com এ। ওকে, আমার এটা লাগবে না, আমি এটাকেও জাস্ট আপাতত রাখি, পরে আমি ডিলিট করে বন্ধ করে দিব একবারে। তো এটা হচ্ছে আমাদের stripe.com, এবং এই যে নেক্সট অথর লিঙ্ক, স্ট্রাইপের লিঙ্ক, এই সব লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনারা কিন্তু সিম্পল ওয়েতে, বা যদি আপনারা চান, আমি কিন্তু চাইলেও আমি আমার এই যেই আমার যদি ইএনবিটা আছে এখানে কিন্তু দিয়ে দিতে পারি stripe.com to get that things there। তো এখন আমার এখানে দেওয়া আছে সাইন ইন, আমি কিভাবে সাইন ইন করব, তাই না? তো আমি সাইন ইন করতে চাচ্ছি না, আমি কি করব, আমি হচ্ছে একটা নতুন প্রজেক্ট তৈরি করব। এটা একটু সময় নেবে, অনেকটা সময় নেই, একটু না অনেকটা সময় নেই। আর যেহেতু আমাদের দেশের নেটওয়ার্কটা অনেকটা ভালো, বাট আপাতত এখনও পুরোপুরি স্টেবল না। তো এই হচ্ছে আমার সাইন ইন অপশন। তো প্রথমত আমি যাব হচ্ছে আমার একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে। তো আমি দেখি আমার এখানে গুগলে কি আছে, আমি যে কোনো একটা অ্যাকাউন্টকে সিলেক্ট করে এখান থেকে যাব। তো কোনটা দিয়ে যাও, আমি এটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা এখান থেকে শুরু করব। প্রথমত হচ্ছে আমরা যাব হচ্ছে যেটা আমার নাই অ্যাকচুয়ালি। ওকে, ওকে, পেলাম একটা। ওকে, এখন এখান থেকে আমরা যাব হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, এটাতে ক্লিক করলে কিন্তু আমরা যে কাজটা করব, এখানে কিন্তু OAuth দিয়ে আপনি তৈরি করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং সেই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনার এখানে লগ ইন করে কাজ করতে হবে। এবং আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, ওইখানে কিন্তু অনেক ঝামেলা থাকে, এটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। তো আমি এই অ্যাকাউন্ট দিয়ে করব, ফুল নেম দিয়ে দিই। ওকে, এবং কান্ট্রি আপাতত USA-তেই রাখি, এবং পাসওয়ার্ড দিয়ে দিই হচ্ছে পাসওয়ার্ডটা আরেকটা বার টাইপ করি, আই ডোন্ট নো, ভুল হতেও পারে। ওকে, অ্যান্ড গেট ইমেলস। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম, দেখি এটা দিয়ে আগে কি তৈরি করছিলাম কিনা, এটাও একটা কারণ হতে পারে। তো সোফার এখনও লোডিং নিচ্ছে, এবং ওকে, আই থিঙ্ক তৈরি করা নাই। ওকে, ভেরিফাই ইমেলে চলে আসছি আমরা। তো আমি যেটা করব, আমার জিমেইলে এখান থেকে লগ ইন করে চলে যাই, জিমেইল থেকে আমি এটাকে ভেরিফাই করে নিব। ওকে, স্ট্রাইপ থেকে পাইছি, ভেরিফাই ক্লিক করলাম। আমি এটা একটা সেকেন্ড স্ক্রিনে করতেছি, এটা জাস্ট আপনার ইমেইলেই একটা ইমেল চলে যাবে। দেখেন আমি কিন্তু এই ভেরিফিকেশনে ক্লিক করার পরেই আমাকে কিন্তু সে, যদি আপনারা জাস্ট দেখেন আমি যে কাজটা করছি, আমার এখানে যে ভেরিফাই ইমেলটা চলে আসছে, আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করলাম। আমি এই যে ড্যাশবোর্ডটা রান হচ্ছে এটাকে ক্লোজ করে দিই, আমি এখান থেকে যেটাকে রান করছি ভেরিফাই ইমেলে দেওয়ার পরে এইটাকে ওপেন করি। এখন দেখেন লোডিং হচ্ছে, সব কাজ কিন্তু আমি আবারও বলতেছি এটা অনেকটা সময় নেবে, এবং যখন আপনার ইন্টারনেটটা ভালো থাকবে তখন এটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো এখন এইখানে আপনার কিছু বিজনেস ইনফরমেশন দিতে হবে, জাস্ট কিছু ডামি ইনফরমেশন দিবেন। এবং এটা যে শুধুমাত্র আপনি টেস্টে ইউজ করবেন তা না, আপনি কিন্তু এই সেম অ্যাকাউন্টটা যদি আপনি চান যে জাস্ট আমি এটাকে প্রোডাকশন লেভেলে ইউজ করব, একই প্রসিজার, জাস্ট কিছু কিক চেঞ্জ করতে হবে, আপনার আপডেটটা চেঞ্জ করতে হবে, টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, বাকি সব কিছু কিন্তু সেম। একটু সময় দেই জিনিসটাকে লোড হওয়ার জন্য। ওকে, এখান থেকে আমি জাস্ট কিছু সেট আপ করে নেই। ওকে, কন্টিনিউ দিয়ে রাখি, ইন্ডিভিজুয়াল বা আরও যত কিছু আছে কন্টিনিউ। আমার ব্যাঙ্ক ডিটেলস লাগবে, সিকিউর অ্যাকাউন্ট লাগবে, এক্সট্রাস লাগবে। ওকে, নাম দিয়ে দিই, লিগ্যাল নেম। ওকে, আর কিছু আমি দিব না আপাতত, কন্টিনিউ, দেখি যায় কি না। আমার মনে হয় যাওয়ার কথা, এত কিছু লাগার কথা না, তারপরও তারা দিয়ে রাখে। ওকে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, সফটওয়্যার দিয়ে রাখি, বা ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, বা কিছু না দিয়েই ক্লিক করি, দেখি। ওকে, ডিসক্রিপশন টেস্ট প্রোডাক্টস দিয়ে রাখে, দেখি কাজ করে কিনা। ওকে, এটা আগে অনেক কম ছিল, এখন তুলনামূলকভাবে অনেকটা বেশি দেখায়। ওকে, দেখেন ডেসক্রিপশন। ওকে, কন্টিনিউ। ও, ফোন নাম্বার লাগবে, এটা একটা প্যারা। তো আমরা দেখি আমাদের দেশের কোনো ফোন নাম্বার দিয়ে হয় কিনা, দেখি আমার নাম্বার দিয়ে আমি ট্রাই করি, কনফিগার করা যায় কিনা, যাওয়ার কথা। তারপরেও
নট শিওর, অনেক কিছু চেঞ্জ হয় এখানে। ওকে, ব্যাঙ্ক ট্রান্সফারের অনেক কিছু আছে, আমি আপাতত এইগুলাতে কোনো কিছু করছি না। অথেন্টিকেটর লাগবে না। সিকিউরিটি কি দিব, সিকিউরিটি কিটা কি দিব এটা আমি একটুখানি সেকেন্ড পেজে নিয়ে যাচ্ছি, কারণ এখানে কি দিব এটা আমি আপনাদেরকে বলতেছি না। ওকে, আমার অথেন্টিকেটর অ্যাপটা লাগবে। তো আমার এখানে অলরেডি একটা নামানো আছে, আমি দেখি ফোন থেকে কাজ করে কিনা। তো এগুলো একটুখানি ট্রিকি বিষয়, মানে সিকিউরিটিটা অনেক হাই, এই জন্য দেখা যায় অনেক সময় এগুলা তারা ইউজ করে। তো আমরা আমার অথেন্টিকেটরটা দিয়ে নেই, অথেন্টিকেটর। ওকে, আমি অথেন্টিকেটর দিয়ে শুরু করছি অলরেডি। আপনার এটার জন্য অথেন্টিকেটর একটা অ্যাপ আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, এটা ইউজ করতে হবে। তো আমার কোডটা চলে আসছে। ওকে, আমি অথেন্টিকেশনের যে কিটা আছে দিয়ে দিই, এটা ব্যাকআপ কি, আপাতত আমি এটা জাস্ট রাখলাম, আমি পরবর্তীতে এটাকে আবার রেজিস্টার করে দিব না। কন্টিনিউ। তো এইখানে অনেক কিছু আছে যেগুলো আপনাকে সেট করতে হবে, দ্যার ইজ নো আদার ওয়ে টু ইউজ ইট। ওকে, তো আপনাকে সেট করেই আগাতে হবে। আমি স্কিপ ফর নাও দিই, যেগুলোকে আপনার স্কিপ করা যায় করে নেবেন। ওকে, দেখেন আপনি কত পার্সেন্ট রেভিনিউ সে কাটবে, মোস্ট পপুলার বা কত পার্সেন্ট লেস আছে, এটার জন্য হয়তো বা কিছু আছে। জাস্ট এখানে ডিফল্ট যা আছে সেটাকে আমি দিয়ে রাখি। দেখেন অনেকগুলো প্রসিজার কিন্তু আমাকে এইখানে সেট করতে হচ্ছে। দেখেন কি বলতেছে, মিসিং রিকোয়ার ইনফরমেশন, কি বলতেছে এখান থেকে এখন কিন্তু আপনার জিনিসটা লাগবে, দেখছেন। তো এখন আপনাকে আবার হুবহু প্রত্যেকটা প্রসিজার ওয়ান বাই ওয়ান যেতে হবে। দেখেন যেগুলা মিসিং রাখতেছে, মিসিং দিতে হবে আপনাকে। তো .com আমি সেভ করি, দেখি কাজ করে কিনা। সব কিছু ইনফো দিলে অবশ্যই কাজ করবে, দামি দেন বা যেভাবেই দেন আপনাকে। দেখেন এটা কিন্তু প্রাইস ডিটেলসে আবার যেতে হবে, এইখানে কিছু ইনফো বাদ রাখা আছে দেখি। ওকে, অ্যাড্রেস লাইন দিয়ে দিই হচ্ছে, বা আপনার স্ট্রেট না দিয়ে আমি সরাসরি বাংলাদেশি দিয়ে দিই। ওকে, মিরপুর, ঢাকা, দ্যাটস ইট। কন্টিনিউ দেই, দেখি দেওয়ার পরে কাজ করে কিনা। আমার মনে হয় কাজ করার কথা। নো, এখনো মিসিং রিকোয়ার ইনফরমেশন। আর কি কি মিসিং থাকতে পারে? ওকে, সিটি দিয়ে দিই হচ্ছে, ওইখানে বলে না কি কি মিসিং, যে কারণে ঝামেলাটা হয়। কন্টিনিউ, নো থ্যাঙ্কস। ওকে, ডান। তারপরে এইখানে ম্যানেজমেন্ট অ্যান্ড অনারশিপ, দেখছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তখন বাদ দিয়ে আসছি, এখন কিন্তু সে বাদ দিলে কাজ করবে না। তো আমি কিছু কিছু জিনিসের সেন্সিটিভ, আমি এগুলো দিয়ে জাস্ট আপডেট করে দিচ্ছি। আমি এটাকে ক্লোজ করে দেই, এত কিছু দেওয়াটা অনেক টাফ। আমি জাস্ট ড্যাশবোর্ডে চলে আসি। ওকে, আপনি চাইলেও এটাকে ক্লোজ করে দিতে পারেন, এখানে অনেক ইনফো চাচ্ছে যেগুলো মানে দেওয়াটা অনেকটাই প্যারা। তো দেখেন আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে চলে, যদি আমি একটু গো ব্যাকে যাই, আমি কোথায় ছিলাম বা কেন কাটলাম এটাকে আপনারা দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু এই যে অনবোর্ডিং যে সামারি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট, এগুলো অনেক বিষয়ে আমাকে চাচ্ছিল, যেগুলা অ্যাকচুয়ালি পেইনফুল, অনেকটা সময় লাগে। আমি এটাতে এত কিছু না করে এটাতে মানে এগুলা দেখেন কয়টা বাকি আছে, আমি এটাতে ক্লোজ করে দিলাম, আমি পরে করব। ঠিক আছে, পরে করলেও কিন্তু আমি চাইলে করতে পারি। এখন আমাকে কয়েকটা কাজ করতে হবে। আমার লাগবেটা কি? আমার লাগবে হচ্ছে আমার এই যে পাবলিশেবল কি এবং সিক্রেট কি। তো এই হচ্ছে আমার পাবলিশেবল কি, এটাকে কপি করে কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এই সিক্রেট কিটা কোথায় পাবো? আমি এখানে ক্লিক করলে কিন্তু এটা পুরোটা চলে আসবে। আমি এইখানে এসে এটাকে আমি জাস্ট একটু ছোট করব, যাতে করে আপনারা জিনিসটা পুরোপুরি দেখতে না পারেন। ওকে, আমি এখানে পেস্ট করে দিব। ওকে, এখন কিন্তু আপনারা প্রথম কিগুলো দেখতে পাচ্ছেন না, তো আমি এটা জাস্ট চেঞ্জ করব। ওকে, আমার অ্যাড করা ডান। এখান থেকে আমি দেখাই, পুরো কেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, যে কারণে কিন্তু আমার আবার রিভার্ট করতে হবে না। ওকে, তো আমার কি নেওয়া শেষ। এখন যদি আমি এখান থেকে কোনো পেমেন্ট নেই, তাহলে কিন্তু আমার এই যে পেমেন্টের যে পোর্শনটা, এটা এই ট্রানজ্যাকশন অ্যামাউন্টের এখানে কিন্তু এসে যাওয়ার কথা। আমি এখানে চলে আসি, একটা রিলোড দেই। রিলোড দেওয়ার কারণটা হচ্ছে আমার এখানে পুরোপুরি ইএনবিটা লোড হওয়া। এখন দেখেন আমরা পেমেন্টটা কিভাবে নিচ্ছি। যদি আপনারা এই যে কার্টের যে প্রসিজারটা, যদি আমরা কার্টে যাই, পেজ চাই, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা এই যে কার্ট প্রোডাক্টসে যাওয়ার পরে কার্ট সামারিতে, এবং কার্ট সামারিতে যাওয়ার পরে আমাদের যে বাটনটা আছে হ্যান্ডেল কার্ট
যে পেমেন্টটা, এই যে হ্যান্ডেল পেমেন্ট, এটাই হচ্ছে আমাদের মূলত যে বাটনটা আমরা ইউজ করতেছি, ওই বাটনটা রেজাল্টটা আমরা কনসোল লগ নাই করলাম। তো এখন আমরা যদি ক্লিক করি আমাদের এই যে পেমেন্টটা যাবে হচ্ছে এপিআই চেকআউট, যেই আমাদের রাউটটা আছে ওই রাউটে। তো যদি এখান থেকে এপিআই ওপেন করি এবং এই চেকআউট, এটা কিন্তু একটা পোস্ট রিকোয়েস্ট যাচ্ছে যেটা কিনা অ্যাসিঙ্ক আকারে যাবে, যেটা সরাসরি স্ট্রাইপে চলে যাবে উইথ স্ট্রাইপ সিক্রেট কি। তো এই প্রসিজারটা আমরা ভেঙে ভেঙে করব। তো আমাদের এই প্রজেক্টের জন্য আপাতত এতটুকুই যথেষ্ট। আমি কি করব, একটা সাকসেসফুল পেমেন্ট ইন্টিগ্রেট করব এখান থেকে। তো ক্লিক করলাম চেকআউটে ক্লিক করার পরে যদি সব কিছু ঠিক থাকে, প্রথম ইনস্ট্যান্সে হয়তো একটু সময় নেবে, দেখেন ঠিক আছে, এবং আমার কিন্তু 200 পাইছি। যে পোস্ট রিকোয়েস্টটা করছি এখান থেকে কিন্তু একটা 200 মানে সাকসেস। উপরে দেখেন লোডিংটা কিন্তু চলতেছে, একটু সময় নেবে। আমি আবারও বলতেছি, যখন প্রথম এটাকে ইন্টিগ্রেট করবেন একটু সময় নেবে, ভরকে যাবেন না যে কাজ করতেছে না বা হচ্ছে না, একটু সময় নেবে, একটু হেভি অপারেশন চলবে নেটওয়ার্কিংয়ে, বাস প্রথম ইনস্ট্যান্সেই, পরে কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে। দেখেন এখন $492 একটা পেমেন্ট। তো আমি একটা দামি ইমেল দেই বা অ্যাডমিন দিয়ে যাই। এখন ডিফল্ট ভ্যালু হচ্ছে, আবার আমরা যে কাজটা করছি 4 এটা হচ্ছে টেস্ট পারপাসে, এবং একটা ভ্যালিড ডেট দিতে হবে 123 সিবিসি, নাম দিয়ে দিলাম এবং নাম দেওয়ার পরে পে। এখন যে কাজটা হবে, আমরা আবার একটা পেমেন্টটা কিন্তু ইন্টিগ্রেট করতেছি। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা কোথায় চলে যাব, আমাদের সাকসেস স্ক্রিনে। দেখেন লোকাল হোস্ট সাকসেস, এই যে স্ক্রিনটা এইখানে করা আছে, যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে সাকসেস, এই যে স্ক্রিন, এই স্ক্রিনের ভিতরে আমরা চলে আসছি, যেখান থেকে আমার কার্ডটা এমটি হয়ে গেছে, এবং সেশন না থাকলে কিন্তু আপনি এইখানে আসতে পারবেন না। আমার কিন্তু সব কিছু ডান। আমি জাস্ট আবার আমার এখানে অর্ডারসের পেজটা আমরা করি নাই, তো এখান থেকে চলে আসি। তো এখান থেকে যদি আমরা ভিউ করতে যাই সাকসেস, দেখেন আপনাকে কিন্তু এখানে দিবে না যেতে। আপনার প্রথমত যেটা লাগবে, একটা সেশন আইডি লাগবে। তো এখন দেখি আমাদের পেমেন্টের কি অবস্থা। আমরা তো পেমেন্ট একটা করছি, রাইট? এটা তো সাকসেসফুল হয়েছে, আমাদের তো পাওয়ার কথা টাকাটা। তো টাকাটা পাইছে কিনা দেখি, এটাও একটা দেখার বিষয়। যদি না পাই তাহলে তো এটার কোনো ভ্যালু নাই, আমাদের সাকসেসফুল রিসিভ হতে হবে। দেখেন এটা হচ্ছে ফুললি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, এবং যে 1%টা স্ট্রাইপ কাটবে, এটারও কিন্তু একটা কিছু ক্যালকুলেশন আছে, কিছু ভ্যারিয়েশন আছে, এবং এটা ঠিকমতো কাজ করতেছে কি না এটাও কিন্তু আমরা দেখতে পাবো যখন আমার পুরো ট্রিটা লোড হবে। দেখেন একটু আবার আমরা কিন্তু পরে মানে যে আমার যদি প্রোফাইল, এটা কিন্তু কমপ্লিট করি নাই, দেখছেন ও সার্বক্ষণিকভাবে আপনাকে কমপ্লিট করতে বলবে। দেখেন অনবোর্ডিংয়ে গেলে কিন্তু আপনার ওই যে আগের যেই জিনিসটা কিন্তু চলে আসছে। আপনি যতক্ষণ না এটাকে মানে কমপ্লিট করবেন ততক্ষণ ও এরর দিতেই থাকবে, আপনাকে এসে পক করতেই থাকবে। এটা আপনার পছন্দ। যদি আপনি সরাসরি মানে পুরোপুরি লেয়ারে কাজ করতে যান, তাহলে অবশ্যই আপনার এটাকে সব কিছু ফিল আপ করতে হবে, না হলে আপনার ব্যাংকে কিন্তু পেমেন্টটা আসবে না। এখন দেখেন এখানে কিন্তু টার্মিনালও চলে আসছে, দেখছেন আপনার এইখানে পুরো বিষয়টাকে আপনি পুরোপুরিভাবে সেট করতে পারবেন, যে স্টার্ট ইউজিং ওয়েব বেঞ্চ, অনেক কিছু নিয়ে আসতেছে নতুন যে বিষয়গুলো আছে। আপনি এখান থেকে পুরো সব কয়টা এপিআইকে হ্যান্ডেল করতে পারেন, আপনার ওয়েব হুকসটাকে হ্যান্ডেল করতে পারেন। এখানে কিন্তু অনেক নতুন নতুন জিনিস চলে আসছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এগুলো নিয়ে অনেক ভিডিও বানাবো, অনেক প্রসিজারে আমরা আসবো। তো আপাতত দেখি আমাদের এই পেমেন্টের কী অবস্থা। পেমেন্ট ডান, এবং দেখেন 14 টাকা স্টেপ কেটে নিয়ে আমাকে দিবে হচ্ছে 478.19 ইউএসডি, এবং দেখেন বাকি ইনফরমেশনগুলো কিন্তু সরাসরি, এবং আমার লোকেশনটা পর্যন্ত ট্র্যাক হচ্ছে, আমি কোন জায়গা থেকে পে করছি, ঠিক আছে, আমার সব কিছু কিন্তু স্ট্রাইপ ট্র্যাক করে নিচ্ছে। তো এটা এতটা পাওয়ারফুল, এবং এই যে আপনার এপিআইটা ইন্টিগ্রেট করা একদম সুপার সিম্পল ওয়েতে ইন্টিগ্রেট করা, যাতে করে আপনি পুরো বিষয়টাকে আমলে নিতে পারেন। তো এই হচ্ছে মূলত একটা সিম্পল অ্যাপ্লিকেশন, যেটা আপনাকে মানে একটা ধারণা দিবে কিভাবে আপনি এপিআই তৈরি করতে পারবেন, কিভাবে আপনি Next.js দিয়ে একটা ফুল ফাংশনাল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো আমরা এই ভিডিওতে এটাকে ডিপ্লয় করব না। যদি আপনাদের ইচ্ছে হয় যে হ্যাঁ স্যার যে এই জিনিসটাকে আমরা ডিপ্লয় করতে চাই, বা আপনার যেরকম এখানে লাইভে আছে, যদি আপনি এখানে সার্চ দেন Amazon 2.0.react.com, তো আপনি reactvideo.com, দেখেন আপনি কিন্তু এখানে আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। যদি সেম জিনিসটা আপনি করতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এই পুরো প্রসিজারটাকে, পুরো বিষয়টাকে একটা ছোট্ট ভিডিওতে করে আপনাদেরকে তুলে ধরার জন্য। এখানে একটা জিনিস নেই, দেখেন যদি আপনারা এই যে ফেভারিটে ক্লিক করুন, ফেভারিট নামে কিন্তু কোনো পেজ নাই। আপনি কিভাবে এখন পেজ তৈরি করবেন? আপনার তো কোনো কিছু করেন নেই, রাইট? পেজ তৈরি করতে হলে প্রথমত যাই, পেজের নামটা কি হবে? ফেভারিট। আমরা এই নামে এই এপিআইতে একটা ফেভারিট নামে একটা ফোল্ডার বা একটা রাউট তৈরি করব। এখন এইখানে নিব হচ্ছে page.tsx rafc দিয়ে একটা, বা আপনারা যদি একটা ফাংশন তৈরি করতে চান যে const
এবং এটা কিন্তু যেহেতু আমাদের প্রাইম প্যারামিটার, এটার নামটা পেজ হয়ে যাবে। তো এখানে জাস্ট সিম্পলি RFC দিলেই মনে হয় বেটার হয়। এটা হয়ে যাবে ফেভারিট পেজ। এখন দেখেন যদি একটু এখানে চলে আসি, একটু লোড দেই, দেখেন ফেভারিট পেজ কিন্তু চলে আসছে। আমাদের কন্টেনার নামে একটা কম্পোনেন্ট আছে যেটার কাজ হচ্ছে আমাদেরকে পুরো যেই মানে উইথ হাইটটাকে মেনটেন করা। যদি এটাতে যাই দেখেন আমরা ম্যাক্স উইথ দিয়ে রাখছি এক্সেল MX অটো এবং প্যাডিংটা দেওয়া আছে, দেখেন ও কিন্তু মাঝখানে নিয়ে আসছে। তো আমরা চাইলে এইখানে যদি আরও কিছু ক্লাস নেমকে আমরা চাই তাহলে কিন্তু অ্যাড করতে পারি। এখন আপনি এইখানে আপনার ফেভারিটের যে ডাটাটা আছে ওইটা আপনি চাইলে অ্যাক্সেস করতে পারেন কার্ট থেকে, এবং কার্ট থেকে না, আপনার এই যে স্টোরটা আছে স্টোর থেকে। একটু খেয়াল রাখবেন আমরা যেভাবে কার্টে অ্যাড করছি ঠিক একইভাবে এখান থেকে ফেভারিট ডাটাটাকে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো একটুখানি এক্সপ্লোর করেন, চেষ্টা করেন কীভাবে করা যায়। যদি না পারেন, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব 1 by 1 ছোট ছোট ভিডিও করে পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে। তো আশা করি আপনারা এই পুরো জিনিসটাকে সেট করে একটা পুরো প্রজেক্ট সেটআপ করে ফেলতে পারবেন। ওকে, তো আশা করি অল দ্য বেস্ট, আপনারা অবশ্যই এটাকে পুরোপুরি কমপ্লিট করবেন এবং আরও আগামীতে আরও অনেক ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। তো যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব আমি এটাকে কমপ্লিট করার। তো অল দ্য বেস্ট, কাজ শুরু করে দেন, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।